হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। তোমরা আছো ডব্লিউবি এক্সাম পোর্টালের সাথে। আজ আমরা করছি জেনারেল সায়েন্সের নিউমেরিক্যালস। এর আগে আমি তোমাদের স্মরণ দ্রুতি নিয়ে একটা দারুণ ভিডিও দিয়েছি এবং তাতে তোমাদের স্মরণ দ্রুতি এবং বেগ এবং ডিস্ট্যান্সের মধ্যে যে ডিফারেন্স সেটা আমি তোমাদের আলোচনা করেছিলাম, ঠিক আছে? খুব ভালো করে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের যেটা করাচ্ছি সেটা হচ্ছে মোশন আন্ডার গ্র্যাভিটি। পয়েন্ট টু বি নোটেড, দিস চ্যাপ্টার ইজ কল্ড মোশন আন্ডার গ্র্যাভিটি, ঠিক আছে? মোশন আন্ডার গ্র্যাভিটি, ওকে ওকে। আর এই চ্যাপ্টার থেকে বেশ দারুণ দারুণ প্রশ্ন এনসিইআরটি ক্লাস 9 মঞ্জিত কৌর এবং লক্ষ্মী সিংয়ের বইয়ে আছে। আমি তোমাদের বলেছি এই বইটা তোমরা ভালো করে পড়তে পারো। এখান থেকে 90% পয়েন্ট টু বি নোটেড 90% কোশ্চেন্স কিন্তু রেলের প্রশ্ন কিন্তু এখান থেকে আসে, ঠিক আছে? বইটা খুবই ভালো বই, তবে প্রবলেম হচ্ছে বইটা ইজ ইন ইংলিশ ভার্সন, টোটালটা ইংলিশ ভার্সন, ঠিক আছে? আমি সেখান থেকেই তোমাদের প্রশ্ন তুলছি এবং এটা এনসিইআরটিরই প্রশ্ন। এনসিইআরটিতে আমি যেখানে কল রেখেছি ওখানে গাছ আছে, আমি যেখানে জলবিন্দু রেখেছি সেখানে আছে তোমাদের ফল, ব্যাস আর কিছু না। ওখানে বলা আছে যে একটা গাছ আছে, সেই গাছ থেকে 1 সেকেন্ড অন্তর একটা করে ফল পড়ে। তো 6 নম্বর ফল পতিত হওয়ার ঠিক আগের মুহূর্তে পঞ্চম ফল আর তৃতীয় ফলের মধ্যে দূরত্ব কত? জাস্ট এটাই হচ্ছে তোমাদের প্রশ্ন। আমি সেটাকে কীভাবে রেখেছি? আমি রেখেছি একটি কল আছে, 1 সেকেন্ড অন্তর ওই কল থেকে জলবিন্দু পতিত হয়, ফলটাকে আমি জল করে দিয়েছি। 6th বিন্দু পতিত হওয়ার ঠিক আগের মুহূর্তে পঞ্চম এবং তৃতীয় বিন্দুর মধ্যে জলবিন্দুর মধ্যে দূরত্ব কত? পয়েন্ট টু বি নোটেড, দিস ইজ দ্য কোশ্চেন্স অফ ক্লাস 9 এনসিইআরটি বুকস, ফিজিক্স বুকস, ঠিক আছে? সো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ভেরি ইন্টেলিজেন্ট কোশ্চেন। বাট এই কোশ্চেনটা করার আগে তোমাকে 3টে সূত্র একদম মাথায় ভালো করে রন্ধ্রে রন্ধ্রে গেঁথে নিতে হবে, ঠিক আছে? ফার্স্ট সূত্র হচ্ছে v ইকুয়াল টু ইউ প্লাস এটি। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড বেসিক ত্বরণের সূত্র হচ্ছে এইটা, v ইকুয়াল টু ইউ প্লাস এটি, ওকে। নেক্সট ফর্মুলা যেটা তোমাদের কাজে লাগে সেটা হচ্ছে তোমাদের ভি স্কোয়ার মাইনাস ইউএস স্কোয়ার ইকুয়াল টু 2as। দিস ইজ দ্য সেকেন্ড ফর্মুলা। দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট, দিস ওয়ান ইজ দ্য সেকেন্ড। থার্ড ফর্মুলা যেটা তোমাদের কাজে লাগে সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই 3টে ফর্মুলা যদি তোমাদের রন্ধ্রে রন্ধ্রে গাঁথা থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি তোমরা এই সমস্ত প্রশ্ন তোমাদের কাছে কোনো ব্যাপার হবে না। প্রবলেম হচ্ছে 3টে ফর্মুলার মধ্যে কোন ফর্মুলাটা এই প্রশ্নে ইউজ হবে। তার জন্য তোমাকে স্মরণ আর দূরত্বের কনসেপ্ট জানতে হবে, যেটা আমি তোমাকে আগের ভিডিওতে করিয়ে দিয়েছি। দেখো, আমি যখন কোনো ক্লাস করাই না তখন আমি জানি আমি পরের ক্লাসে কী দেবো, তাই জন্য আমি আগের ক্লাসে তোমাদের বেসিকটা করিয়ে থাকি। তো যারা জাম্প মারো তারা কিন্তু খাদে এসে পড়ো, ওই জন্যই প্রথম ক্লাসটা না দেখে যারা এই ক্লাস দেখছো তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবেই হবে। কনসেপ্ট তো এই ক্লাসেও ক্লিয়ার হবে, কিন্তু কিছু তো থাকবে যেটা তোমাদের ক্লিয়ার হবে না, তার জন্য তোমাদের আগের ক্লাসটা দেখে নিতে হবে। দেখো, স্মরণ আর দূরত্ব আমি তোমাদের বলেছিলাম, মনে আছে হয়তো। এই হচ্ছে আমাদের এ বিন্দু, এ হচ্ছে আমাদের বি বিন্দু। একবার ছোট্ট করে রিক্যাপ করিয়ে দিই। এ থেকে বি বিন্দুতে যাওয়ার পদ্ধতি এটা হতে পারে, এইটা হতে পারে, আর স্ট্রেট লাইনে তুমি এ থেকে বিতে পৌঁছলে এটা হতে পারে। এদের মধ্যে এটাকে যদি 1 নম্বর বলি, এটাকে যদি 2 নম্বর বলি, এটাকে যদি 3 নম্বর পথ বলি, তাহলে 3টেই হচ্ছে দূরত্ব, কারণ এ থেকে তুমি বিতে যাচ্ছ, 3টেই দূরত্ব। কিন্তু আমাদের স্মরণ কোনটা? স্মরণ হচ্ছে 2 নম্বরটা, অনলি স্মরণ কোনটা তোমাদের? 2 নম্বরটা, ঠিক আছে? মানে সকল দূরত্বই হচ্ছে সকল স্মরণই হচ্ছে দূরত্ব, সকল স্মরণই হচ্ছে দূরত্ব, কিন্তু সব দূরত্ব স্মরণ নয়। সকল স্মরণ অর্থাৎ 2 নম্বরটাও দূরত্ব, 1 নম্বরটাও দূরত্ব, 3 নম্বরটাও দূরত্ব, কিন্তু 2 নম্বরটাই কেবলমাত্র স্মরণ। অর্থাৎ স্মরণ কিন্তু দূরত্ব, দূরত্ব কিন্তু স্মরণ নয়। কেন কাজে লাগবে? যেই অঙ্কটা করব তখন বুঝতে পারবে যে কী ব্রহ্ম মিনিং আছে, কি ইউনিভার্সাল মিনিং আছে এই কথাটার, ঠিক আছে? কারণ এই একটা জিনিসের জন্য প্লাস মাইনাসে চেঞ্জেস আছে। ফিজিক্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি লজিক্যাল সাবজেক্ট। যদি একটুও পরিবর্তন করো মিনিং অন্য হয়ে যায়। আচ্ছা, এটা গেল প্রথম কনসেপ্ট, যেটা আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম আর ডিটেলসে ওখানে বলেছি, এখানে ছোটো করে রিক্যাপ করলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে এগুলো কি খায় না মাখে এগুলো, সেগুলো তো জানতে হবে। দেখো, ভি মানে হচ্ছে অন্তিম বেগ। ভি মানে কি? আমাদের অন্তিম বেগ। অর্থাৎ কোনো জিনিস হচ্ছে, হওয়ার পরে যখন থামছে ঠিক তার আগের মুহূর্তে বেগ হচ্ছে আমাদের ভি, বা থামার পরে বেগ হচ্ছে আমাদের ভি যখন থেমে যাচ্ছে। মানে ধরো তুমি কোনো বস্তুকে ওপর দিকে তুলে দিলে, সেটা যখন নিচে এসে পড়ছে, ঠিক মাটি স্পর্শ করলে ওর বেগ কী হচ্ছে? সেটা হচ্ছে অন্তিম বেগ। কী হয় তোমরা জানো? মাটি স্পর্শ করলে কী হয়? বস্তুটা থেমে যায়, মানে বেগ কী হবে? 0 হয়ে যাবে, ওকে। ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ, মানে যে বেগে তুমি বস্তুটাকে ছুটছো ওপরে, প্রাথমিক বেগ। ধরো একটা রকেট ওপর দিকে উঠছে, তাহলে তার তো একটা বেগ আছে, ওটাকে বলা হয় প্রাথমিক বেগ। এ
এ মানে হচ্ছে তোমাদের ত্বরণ, এখানে আমরা এ মানে অভিকর্ষজ ত্বরণ ধরবো, এ মানে আমরা কি ধরবো, অভিকর্ষজ ত্বরণ ধরবো, ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণ, পয়েন্ট টু বি নোটেড, কী ধরবো আমরা, অভিকর্ষজ ত্বরণ ধরবো। ক্লিয়ার হয়েছে? টি, টি মানে হচ্ছে আমাদের সিম্পল সময়, টি মানে হচ্ছে কি আমাদের সিম্পল সময়। আর হচ্ছে তোমাদের এস আছে, এস তো এখানেই আছে, এখানে লিখে দিই এস। এস মানে কি, এস মানে হচ্ছে আমাদের স্মরণ, এই জন্যই স্মরণের কনসেপ্ট একটু আগে করালাম। এস মানে কি আমাদের স্মরণ, এস মানে কিন্তু দূরত্ব নয়, পয়েন্ট টু বি নোটেড, এস মানে কিন্তু দূরত্ব নয়, যদিও দূরত্ব একটা টাইপের স্মরণই হয়, ঠিক আছে, দূরত্ব কিন্তু স্মরণই, কিন্তু এখানে এস মানে স্মরণ, দূরত্ব নয়, ঠিক আছে। যখন অঙ্ক করবো তখন বুঝতে পারবে কীভাবে দূর থেকে স্মরণে কনভার্ট হচ্ছে বা স্মরণ থেকে কীভাবে দূরত্বে কনভার্ট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আরেকটা পয়েন্ট যেটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, এটাই জিনিস, এই তিনটে সূত্র তোমাদের মুখস্থ রাখতে হবে একদম, বললাম না যে রন্ধে রন্ধে ঢুকিয়ে যাও, যেমন তোমরা অ্যালজেব্রা করার আগে বা বীজগণিত করার আগে কী করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইভাবে সূত্র মুখস্থ করো, সেম তোমাকে এখানে করতে হবে, কিছু করার নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে ত্বরণের মান কী হবে, ত্বরণের মান এখানে হবে 10 মিটার পার সেকেন্ড, 9.8, কিন্তু তোমরা এটাকে 10 মিটার পার সেকেন্ড ধরবে, কারণ রেলের অঙ্কে 10 মিটার পার সেকেন্ড ধরেই ক্যালকুলেশনগুলোকে করা হয়, অ্যাকচুয়ালি 9.8, ঠিক আছে। আচ্ছা, 10 মিটার পার সেকেন্ড নয়, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, নট সেকেন্ড অনলি, কারণ এটা ত্বরণ, ত্বরণে সেকেন্ড কথাটা দুবার আসে, আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে কেন দুবার আসে, মনে করে দেখো 9-10-এ, 10 মিটার পার সেকেন্ড এটা স্কোয়ার হবে, ঠিক আছে। তার মানে এখানে এ হচ্ছে অ্যাকচুয়ালি জি, জিকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ, যে কোনো ত্বরণকে এ বলে উল্লেখ করা হয়, কিন্তু পৃথিবীর যে ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষের ফলে যে ত্বরণ উৎপন্ন হয় তাকে আমরা জি বলি, যেটা আমরা লাস্টে পড়বো আজকে। তো এইটুকু ক্লিয়ার হলো? ওকে, চলো নেক্সট পরের কনসেপ্ট, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট পরেরটাও, সেটা হচ্ছে এই হচ্ছে আমার একটা গ্রাউন্ড, এই গ্রাউন্ড থেকে যখন ওপর দিকে যাচ্ছে তখন আমরা কোন কোনগুলোকে প্লাস ধরবো, এস প্লাস হয়ে যাবে, ইউ প্লাস হবে, ভি প্লাস হবে, এগুলো সব তোমাদের প্লাস হবে। কী কী প্লাস হবে, এস ইউ ভি, এগুলো সব তোমাদের কী হবে, প্লাস হবে। কারণ কি, কারণ ভি হচ্ছে ভেক্টর রাশি, ইউও তোমাদের ভেক্টর রাশি, ভেক্টরকে এভাবে লিখতে হয়, এও হচ্ছে তোমাদের ভেক্টর রাশি, বাট এটা আমি এখনও বলিনি, দেখো, আর এসও, এসও তোমাদের ভেক্টর রাশি, এস হচ্ছে স্মরণ, স্মরণ ভেক্টর হয়, তো এস ইউ ভি, ক্লিয়ার হচ্ছে, এস ইউ ভি এই তিনটে তোমাদের কী হবে, প্লাস হবে। আর যখন এগুলো নিচের দিকে আসছে তখন এই তিনটেই কী হবে, তোমাদের মাইনাস হয়ে যাবে, এস ইউ ভি কী হবে, তোমাদের মাইনাস, কী হবে, তোমাদের মাইনাস হয়ে যাবে। কিন্তু কিন্তু জি, আমি একটু অন্য কালি দিয়ে দেখাই তোমাদের, জি 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 কিন্তু ওপরে যাক আর নিচে যাক, জি অলওয়েজ মাইনাস। কেন মাইনাস, কারণ অভিকর্ষজ ত্বরণ সবসময় নিচের দিকে কাজ করে। অভিকর্ষ ত্বরণ কাকে বলা হয়, পৃথিবীর টানে যে ত্বরণ তৈরি হয়, পৃথিবী কোন দিকে টানে, একটা বস্তুকে নিজের দিকে টানে, আর নিচের দিক বলতে আমরা কী বুঝি, মানে নিজের দিকে টানে, নিজের দিক বলতে পৃথিবী নিজের দিক বলতে আমাদের কাছে কি নিচের দিক, তাহলে অর্থাৎ জি এর ভ্যালু অলওয়েজ কী হবে, মাইনাস হবে। এখন তোমরা বলবে স্যার আমি তো আপনার পুরনো ভিডিও দেখেছি, পুরনো ভিডিওতে আপনি বলেছিলেন যে জি যখন নিচের দিকে যাবে তখন মাইনাস দেওয়ার দরকার নেই, প্লাস হবে, তো আপনি এখন বলছেন জি উপর দিকে গেলেও প্লাস হবে, সরি উপর দিকে গেলেও মাইনাস হবে, মাইনাস জি হবে, আর নিচের দিকে গেলেও জি মাইনাস জি হবে। তো আপনি এটা কেন বলছেন, এর কারণ হচ্ছে তোমরা ওখানে দেখবে আমি যখন ক্যালকুলেশন করেছি ওখানে আমি এই যে ফর্মুলাগুলো বলেছি এখানে এই মাইনাসটা, এই প্লাসটা আমি মাইনাস নিয়েছিলাম, এটা কারণ হচ্ছে এই কারণে আসে, ঠিক আছে, এটা এই কারণে আসে, ওখানে কিছু ভুল নেই, ওটাও যদি ক্যালকুলেট করো এই ফর্মুলা মেনে একই উত্তর বেরোবে, এখানেও ক্যালকুলেট করলে একই উত্তর বেরোবে, কিন্তু ওখানে আমি কনসেপ্টটা যতটা বলেছি তার থেকে আরও এখানে ডিপে যাচ্ছি, ঠিক আছে। তো আরেকটা জিনিস, যারা নতুন স্টুডেন্ট তারা তো দেখছোই ভিডিওটা, যারা পুরনো স্টুডেন্ট তারা হয়তো ভাবছে এই ভিডিওতে তোমার জন্য কিছু নেই, একদম রং, এই প্রশ্নটা কিন্তু আমি পুরনো ভিডিওতে করাইনি। তো আমি যখন ভিডিও আপলোড করি তখন আমি কিছু প্রশ্ন ছেড়ে দিই যাতে পরবর্তীকালে ওর উপর ভিডিও বানানো যায়, ঠিক আছে। তো সেটা হচ্ছে এই রকম প্রশ্ন তোমাদের আমি এই ভিডিওতে কিন্তু আনছি, এটা ইম্পর্টেন্ট হয়, কারণ আমি যদি ভিডিও আপলোড না করি ইউটিউব কী করবে, চ্যানেলটাকে ডেড লিস্টে ফেলে দেয়, সুতরাং পরবর্তীকালে কিন্তু ভিডিও দিতেই হয়। তো একই কনসেপ্ট মানে টেক্সচুয়াল বা একই জিনিস না দিয়ে আমি ডিফারেন্ট জিনিস দেওয়ার চেষ্টা করি, সেটা তোমাদের এতে আছে। তো দুটো ভিডিওই দেখে নিও, ওটারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিচ্ছি, স্মরণ দ্রুতির যে ভিডিওটা বললাম ওরও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিচ্ছি, ইনফ্যাক্ট ডেসক্রিপশন এবং কমেন্ট বক্স দুটোতেই দেওয়া আছে, আর এর ভিডিওটা তোমরা দেখছো, ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, ঠিক আছে। তো চলো আমরা কী করি, এই অঙ্কটা ফার্স্ট এবার আমরা অ্যাটেম্প করি। আচ্ছা, আরেকটা জিনিস আমি ছোটো করে এখানে বলে নিই, এই অঙ্কটাতে তাহলে কোন ফর্মুলা কাজে লাগবে, 1 নম্বর 2 নম্বর না 3 নম্বর, দেখো এখানে কী বলেছে ফার্স্ট বোঝো, আরেকবার পড়ে দিচ্ছি, একটা কল থেকে 1 সেকেন্ড অন্তর জলবিন্দু পতিত হচ্ছে, 6th বিন্দু পতিত হওয়ার ঠিক আগের মুহূর্তে, মানে 6 নম্বর বিন্দু পতিত হয়নি, পড়তে চলেছে ঠিক তার আগের মুহূর্তে পঞ্চম আর তৃতীয় জলবিন্দুর মধ্যে দূরত্ব কী হবে, ঠিক আছে। তা আমাকে কী বার করতে বলেছে, দূরত্ব।
দূরত্ব মানে আমি একটু আগে কী বললাম, দেখো দূরত্ব মানে এখানে সরণ, আমি তোমাদের বলেছি একটু আগে, ঠিক আছে, দূরত্ব মানে সরণ, ঠিক আছে, দূরত্ব মানে এখানে কী হবে, সরণ হবে। এস মানে যদিও সরণ বোঝাচ্ছে, এস মানে দূরত্ব বোঝাচ্ছে না, কিন্তু দূরত্ব মানে তো সরণ হয়। আমি একটু আগে তোমাদের বললাম যে কোনো দূরত্বই সরণ, জাস্ট আ মিনিট, হ্যাঁ, মানে বলতে চাইছি যে কোনো সরণই দূরত্ব, সরি, যে কোনো সরণই দূরত্ব, কিন্তু সব দূরত্ব সরণ নয়। এই কনসেপ্টটা আমাদের এখানে কাজে লাগবে, এটা আমি একটু পরেই তোমাদের একদম ক্লিয়ার করে দেবো, ঘাবড়াবে না একদম, ঠিক আছে। ঘাবড়ে যাওয়াটাই হচ্ছে তার মানে তুমি পিছিয়ে যাচ্ছ, তো পেছানোর কোনো কারণ নেই, আমি তো এখন শুরুই করিনি, তো কী পেছাবে, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস আমরা কাজে লাগাবো, যেখানে যেখানে এস আছে, কারণ আমাদের দূরত্ব দরকার, তো এস কোথায় কোথায় আছে, এখন এই ফর্মুলাটা এস আছে আর 2 নম্বর ফর্মুলাটা এস আছে, তো 1, 2 আর 3-এর মধ্যে যে কোনোটা কাজে লাগাতে পারি। বেসিক্যালি আমরা এখানে কাজে লাগাবো 2, কারণ আমাদের এখানে ইউজফুল হবে 2-এর। কেন 2 ইউজফুল হবে ভালো করে বোঝো, কেন 2 ইউজফুল হবে। তোমরা তো বলতে পারো স্যার এখানেও এস আছে, এই জায়গায় এখানেও এস আছে, তাহলে আপনি 2 কেন ইউজ করছেন, সব জিনিস জানার দরকার না, কেন ইউজফুল হবে। কারণ তুমি দেখতে পাচ্ছ এখানে তোমাদের 1 সেকেন্ড অন্তর কথাটা দেওয়া আছে, মানে টাইম দেওয়া আছে। তুমি বলো তো 2 নম্বরে টাইম আছে না 3 নম্বরে টাইম আছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 3 নম্বরে টি আছে, মানে 3 নম্বরে টাইম রিলেটেড, টাইমের সঙ্গে এখানে কি এস অর্থাৎ স্মরণকে রিলেট করা হচ্ছে। তার মানে আমরা 3 নম্বরটাকে নিয়ে কাজ করবো, 2 নম্বরটাকে নিয়ে কাজ করবো না, কারণ 2 নম্বরে টি নেই। খেয়াল করে দেখো 1 নম্বরে কেন করবো না, 1 নম্বরে আবার এস নেই, ঠিক আছে। তো ক্লিয়ারলি বুঝতে পারছো যে আমরা এখানে কোনটা নিয়ে কাজ করবো, তাহলে 3 নম্বর নিয়ে কাজ করবো। কনসেপ্ট ক্লিয়ার রাখাটা খুব জরুরি। চলো অঙ্কটাকে আমরা পারফর্ম করি। ওকে, চলো একটু ছোটো করে দিলাম আমি স্ক্রিনটাকে, ওগুলো মুছে নিলাম। বলছি একটি কল থেকে 1 সেকেন্ড অন্তর জলবিন্দু পড়ে, চলো তোমার জন্য এঁকে দিই। এই হচ্ছে আমাদের কলবাবু, আর কলবাবু থেকে কি হচ্ছে 1 সেকেন্ড অন্তর অন্তর, ধরো 6 নম্বরটা এইখানে রয়েছে, এই হচ্ছে আমাদের জলবিন্দু, 6 নম্বরটা এখানে রয়েছে, তার আগে এই 5 নম্বর পড়েছে, তার আগে এই 4 নম্বর পড়েছে, তার আগে এই 3 নম্বর পড়েছে, জলবিন্দুর মতো লাগছে তো এগুলো জলবিন্দু, ঠিক আছে, এগুলো ধরে নাও জলবিন্দু। এই হচ্ছে আমাদের 6 নম্বর, যেটা পড়েনি পড়তে চলেছে, ঠিক আছে, আগের মুহূর্তে, ঠিক আগের মুহূর্তে বলেছে। এই হচ্ছে আমাদের 5 নম্বর, যেটা পড়ে গেছে অলরেডি। আচ্ছা 6 নম্বর পড়ার কত আগে 5 নম্বর পড়েছে, ক্লিয়ারলি আমরা জানি 1 সেকেন্ড আগে, তাই না, কারণ 1 সেকেন্ড অন্তর অন্তর পড়ছে। আর 5 নম্বর পড়ার কত আগে 4 নম্বর পড়েছে, এটা 4 নম্বর 1 সেকেন্ড আগে। আর 4 নম্বর পড়ার কত আগে 3 নম্বর পড়েছে 1 সেকেন্ড আগে, এটা হচ্ছে 3 নম্বর, ঠিক আছে, ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। তাহলে তুমি বলো 6 নম্বর পড়ার কত আগে অ্যাকচুয়ালি 3 নম্বর পড়েছে, 3 সেকেন্ড আগে, তাই না। 6 থেকে 5 হয়েছে, 5 থেকে 4 গেছে, 4 থেকে 3 গেছে, 1 1 1 কত হয়েছে 3 সেকেন্ড আগে। অর্থাৎ আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে 6 নম্বর পড়ার, ঠিক আছে আমি এইটা মুছে দিচ্ছি, আমার এইদিকের এই টিকটা বেশি পছন্দ হচ্ছে। 6 নম্বর পড়ার 3 সেকেন্ড আগে 3 নম্বরটা পড়েছে, ঠিক আছে, 6 নম্বর পড়ার 3 সেকেন্ড আগে 3 নম্বরটা পড়েছে। এবার এখান থেকে এইখানকার হাইট তো একটা কিছু আছে, টোটাল একটা হাইট আছে, আর তোমাদের বলেছে 5 নম্বর থেকে 3 নম্বরের হাইটটা বার করতে, এই তোমাদের বলেছে, ভালো করে বোঝো। একটা আছে টোটাল হাইট, যেটা হচ্ছে এই টোটালটা, এই টোটাল হাইটটা, এটা হচ্ছে টোটাল হাইট, এই কালো যেটা করছে এটা হচ্ছে টোটাল হাইট। আর তোমাকে বলছে 5 থেকে 3 নম্বরের মধ্যে হাইটটা বার করতে। তার মানে আমরা যদি টোটাল হাইটটা বার করতে পারি, টোটালটা যদি বার করতে পারি, ধরুন এটা এক্স, আর যদি আমরা এইটুকু বার করতে পারি এটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই করলে আমরা এইটুকুর ভ্যালু পেয়ে যাবো। আমরা সেটাই করবো, জাস্ট ক্লিয়ার হয়েছে, আমরা কিন্তু সেটাই করবো। চলো করা নেওয়া যাক, ভেরি ইজি, টাফ কিছু নয় একদম, ভালো করে শুনবে, দেখবে কোনো টাফ লাগবে না। ফর্মুলা কোনটা ইউজ করবো, 3 নম্বরে যেটা ছিল সেই ফর্মুলাটা আমরা ইউজ করবো। তো 3 নম্বরের ফর্মুলা আমার কী ছিল, চলো কোনটা ইউজ করি, সবুজ ইউজ করি। চলো 3 নম্বর ফর্মুলা আমার কী ছিল, আমি ফর্মুলাটাকে লিখে দিচ্ছি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, দিস ওয়ান ইজ দ্য ফর্মুলা। এবার দেখো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ সব নিচের দিকে কাজ হচ্ছে। একটু আগে কী বলেছি, যদি নিচের দিকে যায় তাহলে এস আমার মাইনাস হবে, তো এস দেখো মাইনাসই বেরোবে, দেখবে এস মাইনাসই বেরোবে। যদি আমি ভুল না বলে থাকি দেখবে এস মাইনাসে বেরোবে, ঠিক আছে। ইউ মানে প্রাথমিক বেগ, একটু আগেই বলেছি ইউ মানে প্রাথমিক বেগ। চলো তোমাদের একবার লিখিয়ে দিই, কারণ অনেকে ক্লিয়ার নেই। ইউ মানে হচ্ছে আমার কি, প্রাথমিক বেগ, ইনিশিয়াল স্পিড, প্রাথমিক বেগ, ঠিক আছে, ওকে। এ মানে হচ্ছে আমার জি মানে হচ্ছে আমি এখানে কী ধরবো, 10 ধরবো, তবে মাইনাস না প্লাস একটু পরে বলছি। টি মানে হচ্ছে কি আমার টাইম, এখানে আমি টোটাল হাইট বার করছি, টোটাল হাইটটা বার করছি, তাহলে টাইম আমার কী হবে 1 + 1 + 1 মানে 3 হবে। অঙ্কে দেখো আমার কোনো প্রাথমিক বেগ বলা নেই, যখন বলা নেই আমরা ধরবো কেন। তো চলো আমরা এবার সূত্রটাকে ইউজ করছি, চলো এখান থেকে আমি মুছে দিই, দিয়ে আমি সূত্রটাকে নিচে লিখছি, ঠিক আছে, সবটাকে লিখে নিলাম। দেখো এস ইকুয়াল টু প্রাথমিক বেগ কত 0, ইউ সমান তাহলে কী আমার 0 এলো, 0 × টি, তো 0 × টি এর ভ্যালু যাই হোক না কেন 0 হয়ে যাবে। হাফ এ মানে কত 10। এবার দেখো আমি একটু আগে কী বলেছি, জি এর ভ্যালু কী হবে মাইনাস নেবে সবসময়, তো জি এর ভ্যালু মাইনাস নাও, এখানে 10 -10। আচ্ছা ইন্টু টি কত 3, 3 স্কোয়ার,
3 স্কোয়ার। ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছি এটা টোটালটা তোমাদের 0 আসছে, প্লাস হাফ 3 স্কোয়ার করলে কত হয় 9 হয়, 9 ইন্টু -10 মানে -90, ওকে। কত আসছে ভ্যালু দেখতে পাচ্ছ -45 আসছে। একটু আগে বলেছিলাম এস তোমাদের -45 আসবে, তো -45 এসছে। এবার ক্লিয়ারলি বুঝতে পারছো এস -45 এসছে মানে সরণ -45 এসছে, কারণ সরণ একটা ভেক্টর। কিন্তু আমাদের ডিস্ট্যান্স তো ভেক্টর নয়, দূরত্ব তো ভেক্টর নয়। দূরত্ব কি স্কেলার রাশি, ডিস্ট্যান্স স্কেলার রাশি। তো দূরত্ব যখন ভেক্টর নয় তখন আমাদের এই মাইনাস দেওয়ার দরকার নেই। অর্থাৎ দূরত্ব যখন আমরা লিখবো এখান থেকে এই পর্যন্ত আমরা ডিরেক্টলি 45 লিখবো, আমাদের মাইনাসের দরকার নেই। আশা করি বুঝতে পারছি। যদি বলতে সরণ কত বলবো -45, যদি বলে দূরত্ব কত লিখবো জাস্ট 45। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা গেল টোটাল ডিস্ট্যান্স। এবার আমরা কী করবো, এই 6 থেকে 5 পর্যন্ত কত ডিস্ট্যান্স সেটা বার করবো। দেখো একই ফর্মুলা ইউজ হবে, 6 থেকে 5 পর্যন্ত বার করার জন্য কিন্তু আমরা একই ফর্মুলা ইউজ করবো। একই ফর্মুলা ইউজ করা যাক, এই ফর্মুলা, সেম ফর্মুলা। এখানে এস বার করা, এস সমান কি ইউ2 তো 0ই হবে, এই ইউটি কী হবে 0ই হবে, এখানেও 0 হবে, প্লাস হাফ এর ভ্যালু কত আবার সেই -10, ওকে, ইন্টু টি মানে কত এখানে 1, কারণ এই যে 1, 6 থেকে 5 কত 1 ইউনিট টাইম লেগেছে, 1 স্কোয়ার করলে কি হয় 1ই হয়, ওকে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত আসছে আমাদের -5। এবার -5 আমরা লিখবো না, আমরা কি লিখবো নর্মাল 5 লিখবো, কারণ সরণ আমাদের -5ই হবে। সরণ আমাদের ভেক্টর, এটা ভেক্টরের মাথায় এরকম দিতে হয়। সরণ আমাদের -5ই হবে, কিন্তু দূরত্ব আমাদের 5ই হবে অনলি, কারণ সরণ কিন্তু মানে যে কোনো দূরত্ব কিন্তু সরণ হতে পারে, ঠিক আছে। সরণ কিন্তু দূরত্ব, কিন্তু সব দূরত্বই সরণ নয়, এটা মাথায় রাখবে। সরণ অবশ্যই দূরত্ব, কিন্তু সব দূরত্ব সরণ নয়। তো সরণ দূরত্ব, সরণ যখন লিখবো দূরত্ব হিসাবে তখন আমরা মাইনাস থেকে বাদ দেবো। তো তুমি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি পুরোটা 45, এইটুকু 5, তাহলে এখান থেকে এইটুকু কী হবে 40 হবে। এটাই তোমাদের জিজ্ঞেস করেছে যে ডিস্ট্যান্স কী হবে 40 মিটার। মিটার কেন বলছি, কারণ এই যে 10 লিখেছি এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারে থাকে, তাহলে মিটার আসছে ওই জন্য মিটার হবে। অ্যান্সার যে বেরোবে সব মিটার বেরোবে। ক্লিয়ার হলো? তো ফার্স্ট কোশ্চেনের উত্তর কত হবে 40। তোমরা বলবে স্যার টাফ কোশ্চেন, একদমই টাফ নয়, একই ফর্মুলাকে আমি দুবার জাস্ট ইউজ করছি, ব্যাস আর কিছু না। একই ফর্মুলাকে আমি দুবার জাস্ট ইউজ করছি, ঠিক আছে। প্রশ্নটাতে এটাও বলতে পারতো যে 6 নম্বর থেকে 3 নম্বরের দূরত্ব কত, মানে 45টা বার করতে হতো তখন, মানে একবার কাজে লাগালে তখন হয়ে যেত। অঙ্কটাকে একটু টাফ করে দিয়েছে। যদি বলতো 4 থেকে 3 কত, করে বলো তো আমাকে অ্যান্সার। 4 নম্বর থেকে 3 নম্বরের ডিস্টেন্স কত হবে তোমরা করে বলো, ঠিক আছে। এটাও অ্যান্সার আসতে পারে, এটাও কোশ্চেন হতে পারে 4 নম্বর থেকে 3 নম্বর দূরত্ব কত। চলো নেক্সট পরের প্রশ্নে। পরের প্রশ্ন খুব ইজি প্রশ্ন নয়, কিন্তু আবার টাফ প্রশ্নও নয়, কনসেপ্ট ক্লিয়ার থাকলে অবশ্যই পেরে যাবে। কি বলছে, একটি বলকে সেকেন্ডে 28 মিটার বেগে ছোঁড়া হয়েছে, গতিবেগে ছোঁড়া হয়েছে, ওপর দিকে ছোঁড়া হয়েছে, ঠিক আছে, ওপরে ছোঁড়া হলো বলা আছে। তো বলছে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর ঠিক 1 সেকেন্ড আগে গতিবেগ কত হবে, ঠিক 1 সেকেন্ড আগে গতিবেগ কত হবে। তো আমাদের কি কি বলা আছে দেখো, আমাদের বলা আছে টাইম বলা আছে, ঠিক আছে। আমাদের কি এখানে কোনো দূরত্ব বার করতে বলেছে না, আমাদের গতিবেগ বার করতে বলেছে। ভালো করে বোঝো, এই হচ্ছে আমাদের ভূমি, এই হচ্ছে আমাদের বল। এই বলটাকে তুমি কোথায় ছুটছো, ভার্টিক্যালি ওপর দিকে ছুটছো, তো বলটা উপরে যাবে আবার সেম পথে নিচে নামবে। মনে রাখবে বল যখন তুমি ছোড়ো, যদি একদম সোজা ওপর দিকে ছোড়ো তাহলে সেমে কী হবে তোমাদের নিচের দিকে নামবে, সেম পথেই কী হবে নিচের দিকে নামবে, ঠিক আছে। এখানে যেহেতু কিছু বলা নেই যে বেঁকে ছোড়া হলো, এত অ্যাঙ্গেলে ছোড়া হলো, আমরা ধরে নেবো এটা নর্মাল, কারণ ওটাকে প্রজেক্টাইল ভেলোসিটি বলা হবে, প্রজেক্টাইল পথ বলা হয়, ওটা তোমাদের পরে করাবো, ঠিক আছে। রকেট যখন ওঠে তখন প্রজেক্টাইলভাবে ওড়ে, ওকে প্রজেক্টাইল বলা হয়। তো সেটা আমি তোমাদের মানে এরকমভাবে যখন হচ্ছে, ঠিক আছে, এরকমভাবে গিয়ে আবার এখানে পড়ছে। ওটা আমরা এখন করাচ্ছি না, ওটা 11-এর পার্ট, যদি আমি টাচ করবো, কারণ বলা যায় না এনসিআরটিতে ওটারও একটুখানি টাচ আছে, একটুখানি টাচ ওখানে আছে মানে আমাকে টাচ করতে হবে, ঠিক আছে। তো প্রজেক্টাইল ব্যাপারটা নিয়ে আমি একটু পরে আলোচনা করবো, মানে আজকে না অন্য ভিডিওতে। এখানে আমরা লম্ব ভেলোসিটি নিয়ে আলোচনা করছি, ঠিক আছে, ভার্টিক্যালি আপওয়ার্ড এটাকে বলা হয়, লিখে নিতে পারো চাইলে, ভার্টিক্যালি আপওয়ার্ড, অর্থাৎ লম্বভাবে উপর দিকে যাচ্ছে, ভার্টিক্যালি আপওয়ার্ড, ঠিক আছে, লম্বভাবে উপর দিকে যাচ্ছে। এগুলো ইম্পর্ট্যান্ট, এই ভ্যালুগুলো বা এই ব্যাপারগুলো জানা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এগুলো জানা ইম্পর্ট্যান্ট। ফিজিক্স নট সো ইজি, ওকে, আবার ইজি, কারণ কনসেপ্ট ক্লিয়ার থাকলে ইজি হয়ে যাবে, ওকে। তো এখানে আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা বলটা উপর দিকে যাচ্ছে আবার সেম পথে নিচের দিকে নামছে। তো আমাদের তো গতিবেগ চেয়েছে, তুমি একটা জিনিস ভাবো, যখন ও সর্বোচ্চ আছে, আমাদের তো নিচের দিকে নামাতেও বলে না, আমাদের বলছে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানো, তাই সর্বোচ্চ উচ্চতা ধরে হচ্ছে এইটা, অর্থাৎ বলটা যখন ওর 1 সেকেন্ড আগে থাকবে, ধরো এরকম জায়গায় বলটা আছে, এরকম জায়গায় বলটা আছে, ঠিক আছে, এই জায়গায় উচ্চতা পৌঁছলে ওর গতিবেগ কী হয়ে যাবে 0 হবে, তাই না, অন্তিম বেগ কী হয়ে যাবে 0 হয়ে যাবে। কেন 0 হবে আমি তোমাদের বারবার বলছি, 0 হবে বলেই তো থামবে এবং থেমেও নিচে পড়তে আরম্ভ করবে। যখন তুমি বলটাকে ছুটছো, কত স্পিডে ছুটছো তুমি দেখতে পাচ্ছ, 28 মিটার পার সেকেন্ড গতিবেগে তুমি বলটাকে ছুটছো। তার মানে এখানে এটা হচ্ছে ইউ মানে কি, আমি তোমাদের একটু আগে বলেছি, ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ, অর্থাৎ বলটা যে গতিবেগে ছোঁড়া হচ্ছে, ঠিক আছে, প্রাথমিক বেগ মানে বল যে গতিবেগে ছোঁড়া হচ্ছে।
আর এটা হচ্ছে তোমাদের কি অন্তিম বেগ, অন্তিম বেগ, ঠিক আছে, অন্তিম বেগ। এইটা আজকে লাস্ট তোমাদের ম্যাথ, যেখানে আমি অন্তিম বেগ আর প্রাথমিক বেগ লিখে দিচ্ছি, এর পরেগুলোতে লিখবো না, মনে রাখতে হবে তোমাদের। ভি ইকুয়াল টু জিরো, জিরো কেন হবে? কারণ বল যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে তখন বলের গতিবেগ জিরো হয়ে যাবে। জিরো বলেই তো নিচে পড়বে, নইলে তো সারা জীবন ওপরেই উঠতে থাকতো, তাই না? আর যখন ছুটছো সেটা হচ্ছে তোমাদের প্রাথমিক বেগ। ক্লিয়ার হলো এইটুকু? আশা করি বুঝতে পারছো। নাও চলো ওটাকে করা যাক। কী বলছে তোমাদের? বলছি 1 সেকেন্ড আগে, মানে ঠিক এই পজিশানে বলের গতিবেগ কত হবে। তাহলে আমাদের কী বার করতে হচ্ছে? আমাদের অ্যাকচুয়ালি বার করতে হচ্ছে তোমাদের ভি বার করতে হচ্ছে। ইয়েস অর নো বলো? আমাদের ভি বার করতে হচ্ছে। তো ভি এর জন্য ফর্মুলাটা একটাই আছে, ভি সমান ইউ প্লাস এটি, এই হচ্ছে ফর্মুলা। ভি সমান ইউ প্লাস এটি, এই হচ্ছে ফর্মুলা। তো চলো অ্যাপ্লাই করা যাক। আমরা যদি এখানে অ্যাপ্লাই করি, দেখো প্রথম কথা একটা জিনিস ভালো করে বুঝবে, আমরা যদি এখানে অ্যাপ্লাই করি আমরা কী পাবো? আমরা গতিবেগ পেয়ে যাব, ঠিক আছে। দেখো এইখানে আমরা যদি প্রথমে অ্যাপ্লাই করি, ফার্স্ট অফ অল মাথা রাখো, আমরা যদি এখানে অ্যাপ্লাই করি আমরা এখানে পাবো তোমাদের এই যে টোটাল এর টাইমটা পেয়ে যাব, অর্থাৎ টোটাল সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে এর সময় কত লাগবে আমরা সেটা পেয়ে যাব। ভালো করে বোঝো, আগে আমাদের কী বার করতে হবে? সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে টাইম কত লাগছে, টি, সেটা আমাদের বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা টি এর ভ্যালু পেয়ে যাবো। দেখো ভি তো জিরো হবে, কারণ আমি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর কথা বলছি। ভালো করে বোঝো, আমি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর কথা বলছি। তাহলে আমার এখানে টাইম কত হবে? ভি কি নেবো? ভি আমি জিরো নেবো, কারণ সর্বোচ্চ উচ্চতা পৌঁছলে ভি তো জিরো হবে। ইউ কত হবে? ইউ আমাদের 28, ওকে, প্লাস এ আমাদের কী হবে? দেখো এ হচ্ছে আমাদের হবে মাইনাস, এ আমাদের কী হবে? মাইনাস, একটু আগে বলেছি -10 নেবো আমরা। এ কী নেবো আমরা? -10 ইন্টু টি। টি তো আমাদের বার করতে হবে, তো টি লেখা যাক, টিটাই লিখে দেওয়া যাক, কারণ টি আমরা এখানে বার করছি। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি? 28 এখানে থাকছে, -10টি, চলো করিয়ে দেওয়া যাক, অনেকের অসুবিধা হতে পারে। -10টি হচ্ছে, এখানে জিরো আছে, এই 10টি এদিকে চলে গেলে প্লাস হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 28। তার মানে টি এর ভ্যালুকে আমাদের কী আসছে? 2.8। অর্থাৎ আমাদের যে টাইম লেগেছে, এই টাইমের ভ্যালু আমাদের কী এসছে? 2.8। অর্থাৎ এই বলটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে কত টাইম নেবে? 2.8 সেকেন্ড টাইম নেবে। সব সেকেন্ডে বেরোবে, কেন? আমরা এই 10 আমাদের মিটার পার সেকেন্ডে আছে, দূরত্ব হলে মিটারে বেরোবে, টাইম হলে সেকেন্ডে বেরোবে, ঠিক আছে। সর্বোচ্চ উচ্চতা আমাদের তো বলেনি অঙ্কে, বলেছি 1 সেকেন্ড আগে, তার মানে এর থেকে 1 সেকেন্ড তুমি বাদ দিয়ে দাও, অর্থাৎ 1.8 সেকেন্ডে ওর গতিবেগ কত হবে। সর্বোচ্চ উচ্চতা বলেনি, বলেছে সর্বোচ্চ উচ্চতা থেকে 1 সেকেন্ড আগে। টোটাল উচ্চতা আমাদের 2.8। চলো একবার ঠিক করে লিখে দেওয়া যাক এই জায়গায়। এই জায়গায় দেখো বলে দিচ্ছি, কারণ প্রবলেম হতে পারে অনেকের। টোটালটা তো আমাদের 2.8 বেরিয়েছে, ভালো করে বোঝো। এই টোটালটা আমাদের কী বেরিয়েছে? 2.8, ঠিক আছে, 2.8 বেরিয়েছে। কিন্তু আমাদের 2.8 তো বলেনি, আমাদের বলেছে সর্বোচ্চ উচ্চতা পৌঁছানোর আগে 1 সেকেন্ড আগে, তার মানে এইটুকুর কথা বলেছে। এখান থেকে এইটুকুর ভ্যালু কী হবে? 1.8 সেকেন্ড পর। আবার এই ফর্মুলাটায় লাগাও, ভি সমান ইউ প্লাস এটি। এবারে আমরা ভি এর ভ্যালু বার করবো, কারণ আমাদের গতিবেগ বার করতে বলেছে, ঠিক আছে। আগের ভি এর ভ্যালু আমরা জানতাম, কারণ সর্বোচ্চ উচ্চতায় ভি জিরো হবে, এবারে ভিটাই আমাদের বার করতে বলেছে। তো ভি সমান ইউ মানে 28 প্লাস -10, কারণ -10 আমি বলেছি তোমাদের জি সবসময় -10 হবে, ইন্টু টি কত হবে? 1.8, ঠিক আছে। কত হবে তোমাদের? 1.8। ক্যালকুলেট করো এখানে, ভি ইকুয়াল টু, এখানে 1.8 মানে 28 মাইনাস 18 হয়ে যাবে, মানে কত হবে তোমাদের? 10। অ্যান্সার তোমাদের কী হবে? 10 মিটার পার সেকেন্ড। দ্যাট ইজ দ্য কোশ্চেন। অ্যান্সার এখানে কী হবে? 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখানে উত্তর তোমাদের কী হবে? 1 সেকেন্ড আগে গতিবেগ কী হবে? 10 মিটার পার সেকেন্ড তোমাদের অ্যান্সার হবে। আর যেহেতু তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, যেহেতু ভি ওপর দিকে যাচ্ছে, ভি তো ওপর দিকে যাচ্ছে, ওপর দিকে আপওয়ার্ড, তার মানে ভি এখানে কী হবে? প্লাস হবে। দেখো এখানে অ্যান্সার তোমাদের প্লাসেই বেরিয়েছে, মানে ক্যালকুলেশন আমাদের একদম পারফেক্ট আছে, ওকে। 10 মিটার পার সেকেন্ড। প্রত্যেকটা জিনিস তোমাদের কিন্তু বলতে যাচ্ছি, একদম পয়েন্ট টু বি নোটেড। প্রত্যেক জিনিস আমি বলতে যাচ্ছি, ওকে। যদি এই অঙ্কটা না বুঝতে পারো, আর একটা অঙ্ক আমি একটু কিছুক্ষণ পরে রেখেছি, তাতে তোমরা ডেফিনেটলি এই অঙ্ক আরেকটা পেয়ে যাবে, ডেফিনেটলি রিভাইজ হয়ে যাবে। চলো নেক্সট পরের অঙ্কে যাবো। খুবই ভালো অঙ্ক, খুবই সাংঘাতিক অঙ্ক। কী বলেছে একটা বলকে লম্বভাবে 20 মিটার উচ্চতা বিশিষ্ট একটি টাওয়ারের ছাদ থেকে উপরে ছোঁড়া হলো সেকেন্ডে 5 মিটার গতিবেগে, ঠিক আছে। 5 মিটার গতিবেগে করে নাও এটা, ঠিক আছে, গতিবেগে, ওকে, ওপরে ছোঁড়া হলো। তো তোমাদের বলেছে যে বল দ্বারা অতিক্রান্ত সর্বোচ্চ দূরত্ব কত। দেখো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের টাওয়ার, এই লালটা হচ্ছে আমাদের কি টাওয়ার, যার উচ্চতা কত? 20 মিটার উচ্চতা বিশিষ্ট, মানে এই টাওয়ারটারই উচ্চতা হচ্ছে 20 মিটার। এর মাথা থেকে বলকে ছোঁড়া হচ্ছে, পয়েন্ট টু বি নোটেড,
এর মাথায় একটা বল আছে, আর আমরা জানি যে কোনো কিছু বলা না থাকলে আমরা এটাকে লম্বভাবেই ধরবো, বলটাকে কী করা হচ্ছে, ওপর দিকে ছোঁড়া হচ্ছে। তো বলছে সর্বোচ্চ দূরত্ব, বল দ্বারা অতিক্রান্ত সর্বোচ্চ দূরত্ব কত। দেখো বল দ্বারা অতিক্রান্ত সর্বোচ্চ দূরত্ব বার করতে গেলে, ঠিক আছে, আমার কি দরকার, দেখো আমি ধরে নিচ্ছি বলটা এরকম জায়গায় গিয়ে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে। তো ক্লিয়ারলি বুঝতে পারছি এই জায়গায় গিয়ে ভি এর ভ্যালু কী হবে, 0 হবে। মনে রাখবে বল মাটিতে টাচ করলে ভ্যালু 0 হয় ভি এর, বল সর্বোচ্চ উচ্চতায় পৌঁছলে ভ্যালু 0 হয় ভি এর। এটা এই দুটো জিনিস একটু মনে রাখো। আরেকবার বলে দিচ্ছি, কী বললাম, এই বলটা যদি একদম সোজা এঁকে ওখান থেকে মাটিতে ফেলা হয়, তো মাটিতে টাচ করলে এর ভ্যালু হয়ে যাবে, ভি এর ভ্যালু হয়ে যাবে 0। আর ও সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালেও ওর ভ্যালু হয়ে যাবে 0। ভি মানে কি, অন্তিম বেগ। ভি মানে কি, অন্তিম বেগ। কেন অন্তিম বেগ 0 হচ্ছে, ও যদি গতিবেগ থাকে তাহলে তো ও তো ওপরেই উঠতেই থাকবে, কোনোদিন নিচে পড়বে না। তাকে আমরা কী বলি, মুক্তিবেগ বলি। যখন এমন বেগে যদি কোনো বস্তুকে ছুঁড়ে দাও যে পুরো ওপর দিকে উঠে যাবে, তখন কী হয়, ওর বেগ কী হয়, ওটা 0 বলি আমরা, সরি ওটা মুক্তিবেগ বলি। তো এখানে মুক্তিবেগ বলছে না, এখানে বলছে সর্বোচ্চ উচ্চতা। তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ সর্বোচ্চ উচ্চতা যখন পৌঁছবে ওর বেগ কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। 0 হবে বলি তো আবার নিচে পড়তে আরম্ভ করবে, ঠিক আছে, 0 হবে বলি তো আবার নিচে পড়তে আরম্ভ করবে। এবার দেখো তোমাদের এখানে কী চেয়েছে, তোমাদের বলেছে দূরত্ব বলেছে। এখানে কি কি দেওয়া আছে, দেখো এখানে আমার টাইম দেওয়া নেই। এখানে এই যে অঙ্কটা আছে এখানে কি কোথাও টাইম দেওয়া আছে, দেখো ভালো করে দেওয়া নেই। টাইম থাকলে আমরা কোনটা ইউজ করতাম, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কারণ টাইম আছে এই যে টি, কিন্তু এখানে টাইম দেওয়া নেই। তাহলে আমরা কোনটা ইউজ করবো, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান সমান 2s, এই ফর্মুলা ইউজ করবো। অর্থাৎ সেকেন্ড ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে। কেন সেকেন্ড ফর্মুলা ইউজ করবো, ভালো করে বোঝো। এখানে দূরত্ব বার করতে বলেছে, আমার এখানে দূরত্ব আছে, কিন্তু আমাদের টাইম নেই এই জায়গায়, এই ফর্মুলা টাইম নেই, মানে টাইম লাগবে না, কারণ এখানে টাইম বলেনি। তো এই ফর্মুলা ইউজ করবো, ইউজ করো এই ফর্মুলা, ঠিক আছে। তো বুঝতে হবে কোন ফর্মুলা কোন জায়গায় ইউজ করবো আমরা। তো ইউজ যদি করো, তুমি এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছ ভি এর ভ্যালু কী হবে, আমাদের 0 হবে। ওকে 0, ভি এর ভ্যালু আমাদের 0 হবে। আর এই ইউ কোথায় চলে যাবে, ইউ চলে যাবে ওই পাশে, মানে এরকম হয়ে যাবে ইউ স্কোয়ার প্লাস 2as হয়ে যাবে এটা। এই ইউ যদি এদিকে চলে যায় তাহলে কী হবে, প্লাস হয়ে যাবে মাইনাসটা, তো 0 এখানে। ইউ কত, ইউ তোমাদের বলে দিয়েছে, দেখো ইউ তোমাদের বলেছি যে 5 মিটার পার সেকেন্ড, তো 5s স্কোয়ার। ইউ তো কি, ইউ মানে কি, একটু আগে বলেছি ইউ মানে প্রাথমিক বেগ। চলো আরেকবার লিখে দিই, ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ। তা প্রাথমিক বেগ মানে যে বেগে ছোড়া হচ্ছে এই জায়গায়, সেটা কত, 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ইউ এর ভ্যালু কী হচ্ছে তোমাদের 5 স্কোয়ার, ওকে, কারণ ইউ স্কোয়ার আছে, ইন্টু প্লাস 2a। এ মানে কি, আমরা একটু আগে বলেছি এ মানে -10 ধরবো, এ মানে জি অ্যাকচুয়ালি -10 ধরবো, ইন্টু এস, জাস্ট মিনিট, ইন্টু আমার কী আসবে এস, ওকে। এস তো আমাদের বার করতে বলেছে না, এসি তো আমাদের বার করতে বলেছে দূরত্ব, যে কোনো সরন্ত দূরত্ব হয় আমরা জানি। এখান থেকে আমরা কী পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 25, এখানে 0ই আছে। আমি আস্তে আস্তে তোমাদের করে দিচ্ছি, নইলে এটাকে ক্যালকুলেশনটাকে এক লাইনে মিটিয়ে দেওয়া যায়। 20s, ঠিক আছে। এটা যখন এদিকে যাবে তখন কী হবে, এস এদিকে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 25/20 চলে আসবে। তাহলে কত হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে 5/4 হচ্ছে। 5/4 মানে কত, 1.25, ঠিক আছে। তো দেখো এখান থেকে এইটুকুর কিন্তু বেরিয়েছে আমার, এখান থেকে এইটুকু কত বেরিয়েছে, 1.25, ওকে। এখান থেকে এইটুকু যদি 1.25 হয়, আর সর্বোচ্চ উচ্চতা বলতে আমরা কিন্তু গ্রাউন্ড থেকে বুঝি, ঠিক আছে। এটা অলরেডি 20, এটা 1.25, তাহলে টোটালটা কত হবে, 21.5, সরি 21.25, কত হবে তোমাদের 21.25, আচ্ছা 1.25 হবে তো, 25 1 4 1 5, ঠিক আছে। তো এখানে অ্যান্সার কত হবে, 21.25। তো ফার্স্ট কোশ্চেনের উত্তর আমার কী হবে, 21.25। এটা রেলে পড়া প্রশ্ন। প্রথম যে প্রশ্নটা, মানে দ্বিতীয় প্রশ্নটা ছিল না ওখানে, ঠিক আছে, পয়েন্ট টু বি নোটে দ্বিতীয় প্রশ্নটা ছিল না, প্রথম প্রশ্নটা ওখানে ছিল। আর প্রথম প্রশ্নের উত্তর তোমাদের কী হবে, 21.25 তোমাদের অ্যান্সার হবে। এটা রেলে পড়া প্রশ্ন, এলপিতে পড়া প্রশ্ন এটা, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের উত্তর হবে। আমি আবারও বলছি, এইটা ছিল তোমাদের 3 নম্বর ফর্মুলা, এটা ছিল তোমাদের 2 নম্বর ফর্মুলা। কেন আমরা 2 নম্বরটা ইউজ করলাম, 3 নম্বরটা ইউজ করলাম না, কারণ 3 নম্বরে তোমাদের টি ছিল, টি তো এখানে লাগবে না, মানে টি এর ভ্যালু পুট করতে হতো, কিন্তু টি তো দেওয়া নেই। দেখো এই সারা অঙ্কে টিকে আমরা ইউজ করেছি না, অর্থাৎ টাইম আমরা ইউজ করছি না, ওই জন্য আমরা সেকেন্ড ফর্মুলাটা ইউজ করছি। কারণ সেকেন্ড ফর্মুলায় টি এর প্রয়োজন নেই, আর আমাদের এখানে টি দেওয়াও নেই। যদি আমরা থার্ড ফর্মুলা ইউজ করি, তার মানে আমাদের টি এর ভ্যালু জানতে হবে, নাহলে অঙ্ক করবো কী করে, টি এর ভ্যালু তো পুট করতে হবে। তো টি তো আমাদের জানা নেই, ফলে টি এর মানে ভ্যালু লাগবে না এমন সূত্র আমাদের ইউজ করতে হবে। সেটা কোথায় আছে, দ্বিতীয়টায় আছে, ঠিক আছে। দ্বিতীয়টায় দেখো টি নেই, সেটা দিয়ে আমরা এখানে ব্যবহার করলাম, কত হবে আমাদের 1.25 মানে এইটুকু, ঠিক আছে, এইটুকু। আর
টোটালটা কত হবে 21.25। এখন প্রশ্ন এটাও হতে পারতো যে বলটা ছাদ থেকে বলের অতিক্রান্ত সর্বোচ্চ দূরত্বের মধ্যে পার্থক্য কত, অর্থাৎ ছাদ থেকে, এই যে ছাদ থেকে বলটা যে সর্বোচ্চ দূরত্বে পৌঁছেছে তার ডিস্ট্যান্স কত, তখন কিন্তু আমার অ্যান্সার হতো 1.25। এটাও প্রশ্ন হতে পারতো, ঠিক আছে, এটাও কিন্তু প্রশ্ন হতে পারতো। আচ্ছা, নেক্সট চলো আমরা দ্বিতীয়টায় যাব। পরের প্রশ্নটা ভেরি ইজি প্রশ্ন। পরের প্রশ্নটা তোমাদের কী বলেছে? পরের প্রশ্নটা তোমাদের বলেছে যে বলটিকে আবার তার প্রাথমিক অবস্থানে ফিরে আসতে কত সময় নেবে। অর্থাৎ এই হচ্ছে আমাদের সেই টাওয়ার ছিল, আরেকবার এঁকে দিই, এই হচ্ছে আমাদের টাওয়ার ছিল এবং একটা বলকে কী করা হচ্ছিলো, এখান থেকে উপর দিকে ছোঁড়া হয়েছে এবং বলটা এই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। তোমাদের বলছে বলটাকে আবার এখান থেকে এখানে ফিরে আসতে, কারণ ছাদ থেকেই ছোঁড়া হয়েছিল, ছাদে ফিরে আসতে কত সময় নেবে। দেখো আমাকে কী বার করতে বলেছে, সময় বার করতে বলেছে। তো সময়ের যদি আমরা সব থেকে বেসিক ফর্মুলাটা ইউজ করি, তো ভি সমান ইউ প্লাস এটি। এখন হ্যাঁ, এখন এই ফর্মুলা আমরা কেন ইউজ করছি, কারণ আমরা ভি জানি, এখানে ভি কত হবে, 0 হবে। আমরা ইউ জানি, এখানে 0। ইউ কত, এখানে বলে দিয়েছে 5 মিটার পার সেকেন্ড, যে গতিবেগে ছোড়া হয়েছে প্রাথমিক বেগ, ঠিক আছে। আমরা এ জানি, এ কত আমাদের -10। আমরা কি টি এর ভ্যালু বার করতে পারবো না? ইজিলি পারবো, এই ফর্মুলা ইউজ করলেই বেরিয়ে যাবে। তো ভি সমান 0, ইউ কত আমাদের 5, টি কত আমাদের, আগে এ তো করি, এ হচ্ছে আমাদের -10, টি কত আমাদের বার করতে বলেছে সেটাই, ঠিক আছে। তাহলে এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা কত হচ্ছে তোমাদের 50, ঠিক আছে, -50 টি, তাই না? আচ্ছা রিয়েলি সরি, এটা তো প্লাস আছে, ওকে, দ্যাটস ওয়াই আই থট ক্যালকুলেশন উইল বি উইয়ার্ড। এটা হচ্ছে তোমাদের প্লাস আছে, ওকে, এই করে দাও তাহলে, এটাকে এই করে দাও, এটা এইদিকে চলে যাচ্ছে, তাহলে এটা কী হবে তোমাদের +10t হয়ে যাবে। এখানে আছে 5, তাহলে টি এর ভ্যালু এখানে কী আসছে 0.5, দ্যাট ইজ অ্যান্সার। অর্থাৎ এটা অ্যান্সার নয়, 5 সেকেন্ড 0.5 সেকেন্ড সময় লাগবে। এখন 0.5 সেকেন্ড সময় লাগছে কোনটাতে, সর্বোচ্চ উচ্চতা পৌঁছতে। কেন কি, কারণ আমরা ভি কী নিয়েছি, ভি আমরা 0 নিয়েছি। তার মানে এটা হচ্ছে এখান থেকে এইটুকু পৌঁছতে কত সময় লাগছে, 0.5 সেকেন্ড সময় লাগছে। একটা জিনিস মাথা রাখবে, যে টাইম নেবে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে, সেম টাইম নেবেও সর্বোচ্চ উচ্চতা থেকে ওর প্রাথমিক অবস্থানে আসতে। মানে এটাও তোমাদের 0.5 টাইম নেবে। মানে টোটাল কত টাইম নেবে, এদিকে 0.5 উঠতে লাগছে আর এদিকে 0.5 নামতে লাগছে, মানে টোটাল টাইম নেবে 0.5 প্লাস 0.5, দ্যাট মিনস তোমাদের 1 সেকেন্ড, দ্যাট ইজ অ্যান্সার। সেকেন্ডে কেন হবে, 10টা হচ্ছে জি এর ভ্যালু, একবার বলে দিই, 10 হচ্ছে তোমাদের জি এর ভ্যালু, এটা থাকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারে থাকে। তো দূরত্ব হলে মিটারে বেরোবে, সেকেন্ড হলে মানে টাইম হলে সেকেন্ডে বেরোবে। 10 সেকেন্ডে কী হবে 0.5 সেকেন্ড প্লাস 0.5 সেকেন্ড, দ্যাট মিনস 1 সেকেন্ড সময় লাগবে তার প্রাথমিক অবস্থানে আবার ফিরে আসতে, ঠিক আছে। আচ্ছা এইটারই না আরেকটু এক ধাপ ওপরে যাচ্ছি আমরা, এই প্রশ্নটাই রাখবো কিন্তু এর থেকে এক ধাপ ওপরে যাব। চলো পরের প্রশ্ন আমি তোমাদের লিখে দিচ্ছি, এখানে লেখা নেই, 3 নম্বর দিয়ে তোমরা একবার লিখে নাও। 3 নম্বর হচ্ছে বলটা মাটিতে পড়ার ঠিক আগের মুহূর্তে, মাটিতে পড়ার আগের মুহূর্তে গতিবেগ কত, ভি কত হবে। মাটিতে পড়ার আগের মুহূর্তে তার ভি কত হবে, ঠিক আছে, মাটিতে পড়ার আগের মুহূর্তে তার গতিবেগ কত, ঠিক আছে, এই হচ্ছে তোমাদের প্রশ্ন। চলো ক্যালকুলেট করা যাক। আচ্ছা একটা জিনিস ভালো করে বোঝো, এই হচ্ছে আমার সেই টাওয়ার ছিল, এই হচ্ছে আমার কারোটা হচ্ছে টাওয়ার, ওকে। আর এবার আমি তোমাদের সবুজ করে দিচ্ছি বলটাকে, বলটা হচ্ছে সবুজই, বলটা এই ওপরে গেছিলো, ধরে নাও বলটা এবার মাটিতে পড়ছে, এই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, এখান থেকে ধরে নাও বলটা কোথায় পড়ছে, সোজা মাটিতে পড়ছে। তো মাটিতে পড়ার আগের মুহূর্তে ঠিক এরকম পজিশনে, ঠিক আগের মুহূর্তে তার ভি কি আমাকে এটা বলতে চেয়েছে, ঠিক আছে, তার ভি কি আমাকে এটা বলতে চেয়েছে। অর্থাৎ দূরত্ব বার করতে বলেছে, অথচ এখানে টাইম দেওয়া নেই। ধরে নাও এই যদি এইটুকুই থাকতো, এই ওপরের এইটুকু থাকতো, আর তারপর যদি এই প্রশ্নটা দিত, তাহলে ওখানে কি কোথাও টাইম বলা আছে, টাইম বলা নেই। টাইম বলা না থাকলে আমাদের টাইম বের করার পর করবো, সেটা না করে আমরা ডিরেক্টলি একটা ফর্মুলা ইউজ করতে পারি। একটু আগেই বলেছি, যখন দূরত্ব বার করতে বলবে কিন্তু টাইম দেওয়া না থাকবে, তখন কোন ফর্মুলা আমরা ইউজ করবো, তখন আমরা ইউজ করবো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ ইন্টু এস, এই ফর্মুলা আমরা ইউজ করবো, ঠিক আছে, ওকে। এখন ভি কত, ভি তো আমাদের বের করতে বলেছে, ভি স্কোয়ার আমাদের বের করতে বলেছে, এই তো ভি, এইটা আমাদের বের করতে বলেছে। এবার কিন্তু 0 না, মাটিতে পড়লে 0 হবে, পয়েন্ট টু বি নোটেড, কিন্তু মাটিতে বলেনি, বলেছে মাটিতে পড়ার আগের মুহূর্তে, তখন কি হবে, তখন তো 0 হবে না, তখন কি হবে, ইকুয়াল টু আমাদের কী হবে ইউ প্লাস, জাস্ট মিনিট, হোয়াট হ্যাপেন্স, সরি
প্লাস 2 ইন্টু এ ইন্টু এস, এই তোমাদের আছে। তো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ কী আছে, ইউ তো আমরা জানি 5 মিটার পার সেকেন্ড গতিবেগে ছোড়া হয়েছিল, মানে 25 হয়ে যাবে এখানে, 5 স্কোয়ার মানে কত 25 ইন্টু 2 ইন্টু মাইনাস জি ইন্টু এস। এখন এস কী হবে বলো তো, এস মানে কি সরণ, এস মানে কি সরণ। দেখো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই টাওয়ারের যে উচ্চতা ছিল এটা কত ছিল, এটা ছিল আমাদের 20 মিটার। আর বলটাকে কোথা থেকে ছোড়া হয়েছিল, এইখান থেকে ছোড়া হয়েছিল, এই জায়গা থেকে ছোড়া হয়েছিল, ঠিক আছে, টাওয়ারের ওপর থেকে ছোড়া হয়েছিল। সরণের ফর্মুলায় বা সরণের সূত্রে আমরা কী জানি, যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে যেখানে গিয়ে থামছে তার মধ্যে সরল রৈখিক দূরত্ব, সব থেকে ছোটো সরল রৈখিক দূরত্বকে আমরা কী বলি, সরণ বলি। তাহলে ছোড়া হয়েছিল কোথা থেকে, এখান থেকে ছোড়া হয়েছে, থামছে কোথায়, এখানে গিয়ে থামছে, মানে এইটাই হচ্ছে আমাদের সরণ। পয়েন্ট টু বি নোটেড, এটাই হচ্ছে আমাদের সরণ, অর্থাৎ সরণ আমাদের 20 মিটার হবে। তোমরা বলবে স্যার এখানে তো নয়, শুরু কোথা থেকে হয়েছে তুমি বলো, শুরু তো হয়েছে ছাদ থেকে, আর ছাদ থেকে শুরু হয়েছে আর পড়েছে ও মাটিতে গিয়ে, তাহলে ফাইনাল পয়েন্ট কী হবে, ফাইনাল পয়েন্ট যদি আমরা বি ধরে নিই আর স্টার্টিং পয়েন্ট যদি আমরা এ ধরে নিই, তাহলে এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্সকে তো আমরা সরণ বলি, আর সেটাই তো তোমার এখানে 20 মিটার। ওই জন্য সরণের ব্যাপারটা ভালো করে বোঝা জরুরি। এটা তোমাদের তাহলে কত হবে 20, এটা তোমাদের কী হবে তাহলে তোমাদের 20। এখন প্রবলেম হচ্ছে এই 20টা কিসে হবে বলো তো, 20 হবে তোমাদের মাইনাসে। কেন 20 মাইনাসে হবে, একটু আগে বলেছিলাম সরণ যদি বলো আর যদি নিচে যায় তখন সেটা কী হবে তোমাদের 20 কী হবে তোমাদের মাইনাস হবে, ঠিক আছে, এটা তোমাদের কী হবে তোমাদের মাইনাস হবে 20। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ভি স্কোয়ার 25 প্লাস 2 ইন্টু 10, এটা জি এর ভ্যালু কী হবে একটু আগে বলেছি, -10 ধরতে হবে তোমাদের, মাইনাস অলরেডি দেওয়া আছে, তাহলে 2 ইন্টু -10 মানে 20 তাই তো। আর -20 কী হবে তোমাদের +400 হবে, ঠিক আছে, এটা তোমরা করে দাও 400, এখানে ক্যালকুলেট করে দাও ডিরেক্টলি 400, ঠিক আছে, 400 হবে। তাহলে ভি এর ভ্যালু কী হচ্ছে আমার √425 মিটার, দ্যাট ইজ অ্যান্সার, মানে মিটার পার সেকেন্ড, এই হচ্ছে আমার উত্তর হবে। ওকে, তাহলে এই ভি এর ভ্যালু কী হলো আমার এখানে বেরিয়ে গেছে। ক্লিয়ার হলো? আশা করি বুঝতে পারছি। ক্যালকুলেশন কিন্তু এইটুখানি, কিন্তু ব্যাপারটা আমাকে বুঝতে হবে যে কেন এই ব্যাপারটা হচ্ছে। মনে রাখবে যখন নিচে যাবে তখন এস তোমার মাইনাস হয়, এস কী হয় তোমার মাইনাস হয়, ঠিক আছে, এটা মনে রাখবে। আর যখন উপরে যাবে তখন এস কী হবে তোমার প্লাস হবে। এইগুলো ভ্যালুগুলো সব খেয়াল রাখবে। এই ভ্যালুগুলো যদি না খেয়াল রাখে তুমি যদি কাজ করো তোমার কিন্তু প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো যে উপরে গেলে প্লাস আর নিচে গেলে কী হবে তোমাদের মাইনাস, ঠিক আছে। আমি আর এখানে ক্লামজি করে দিচ্ছি না, ব্যাপারটা মুছে দিলাম যাতে তোমাদের ক্লিয়ার থাকে। ওকে, কেন এই ফর্মুলাটা ইউজ করছি আমি আবারও বলে দিচ্ছি, যেহেতু এখানে তোমাদের বার করতে বলেছে দূরত্ব কিন্তু টাইম দিয়ে দেয়নি, গতিবেগ বার করতে বলেছে কিন্তু টাইম দিয়ে দেয়নি, অথচ দূরত্ব আছে, দূরত্ব আমার 20, ঠিক আছে, মানে এখানে সরণ বা দূরত্ব যাই বলো না কেন 20। ওই জন্য আমরা কী করছি এখানে এই ফর্মুলাটা ইউজ করছি, কারণ এখানে এই ফর্মুলাটায় কোনো টাইমের ইউজ নেই। টাইমের ইউজ আছে এমন ফর্মুলা ইউজ করলে টাইমের ভ্যালু জানতে হবে, অত বার্ডেন আমরা কেন নিতে যাবো, ওই জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করছি। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, একটি বলকে লম্বভাবে 20 মিটার উচ্চতা বিশিষ্ট একটি টাওয়ারের ছাদ থেকে নিচে ফেলা হলো। তো আবার এই টাওয়ার চলে এসছে আমাদের, এবং এবার কি করা হচ্ছে, বলটাকে এখান থেকে নিচে ফেলা হচ্ছে, ঠিক আছে, নিচে ফেলা হচ্ছে, এটা হচ্ছে বল। আর উচ্চতা কত আমাদের 20 মিটার, জাস্ট উচ্চতা কত বলেছে আমাদের 20 মিটার। কি বলেছে, মাটি স্পর্শ করার আগে মুহূর্তে গতিবেগ কী হবে, ঠিক আছে, মাটি স্পর্শ করার আগে মুহূর্তে গতিবেগ কী হবে, আর মাটি স্পর্শ করতে কত সময় লাগবে, এই দুটো জিনিস জিজ্ঞেস করেছে, যে মাটি স্পর্শ করার আগের মুহূর্তে গতিবেগ কী হবে আর মাটি স্পর্শ করতে কত সময় লাগবে। এখন দেখো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের ইউ কী হবে, ইউ তো আমাদের 0, কারণ কত বেগে ছোড়া হচ্ছে সেটা বলা নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের সরণ আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে দেখো সরণ আমরা কি দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেকটি জিনিস এখানে বলেছে মাটি স্পর্শ করার আগের মুহূর্তে, অর্থাৎ মাটি স্পর্শ করলে তো ভি তো 0 হয়ে যাবে, কিন্তু ঠিক আগের মুহূর্তে তোমাদের বলেছে ভি কত হবে, ঠিক আছে। এবার আমরা যদি এখানে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ইউজ করি, ঠিক আছে, আমরা যদি এখানে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ইউজ করি, ওকে, আমরা যদি এটা ইউজ করি, আমাদের এখানে কী কী দরকার দেখো, আমাদের ভি দরকার, ভি তো আমরা পেয়েই যাচ্ছি, ঠিক আছে। ইউ দরকার, ইউ তো আমাদের 0 এসেই যাচ্ছে। এ দরকার, তাও আমাদের আছে -10, কিন্তু আমাদের একটা জিনিস নেই, সেটা হচ্ছে আমাদের টি নেই এই জায়গায়, এই যে টি তো নেই, ভালো করে দেখো টি কি আছে, টি আমাদের নেই, তার মানে উই নিড টু ক্যালকুলেট টি ফার্স্ট। আমাদের কি দরকার, আমাদের কিন্তু টিটাকে ফার্স্ট আমাদের ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে, অর্থাৎ এই মাটি স্পর্শ করতে কত সময় লাগবে এইটা আমাদের আগে বার করতে হবে,
যদি আমরা বার করতে পারি যে মাটি স্পর্শ করতে কত সময় লাগবে, তাহলে আমরা ইজিলি ওপরটা বার করতে পারি। চলো করে ফেলা যাক, ঠিক আছে? আচ্ছা চলো, আগে আমরা তাহলে দ্বিতীয়টা করব, তারপরে প্রথমটা করব। পয়েন্ট টু বি নোটেড, এই ফর্মুলাই ইউজ করব, কিন্তু আগে আমরা দ্বিতীয়টা করব, তারপর আমরা প্রথমটা করব। তো মাটি স্পর্শ করতে কত সময় লাগবে, এবার দেখো মাটি স্পর্শ করতে কত সময় লাগবে। চলো সবুজ ইউজ করি। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু আমাদের এখানে আটকে গেছে, আমাদের কিন্তু এই প্রথমটা আটকে গেছে। কেন আটকে গেছে? কারণ টি এর ভ্যালু আমাদের জানা নেই, টি এর ভ্যালু আমাদের জানা নেই। তো টি এর ভ্যালু বার করলে আমরা করতে পারবো। তো আমরা টি এর ভ্যালু কী করে বার করি, দেখো আমরা একটা জিনিস খুব ভালো করে এখানে ক্লিয়ারলি বুঝতে পারছি। আমি একটা কাজ করি, এই জায়গায় আমরা এটাকে মুছে দিই, এইটাকে, ঠিক আছে? এবং একটু নিচের দিকে করি, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে ওই অঙ্কটা এখানে হয়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর অঙ্কটা, আটকে গেছি আমরা 1 নম্বর অঙ্কে। তো আগে 2 নম্বরটা সলভ করা যাক। 2 নম্বরে তোমাদের সেই টি বলেছে কত সময় লাগবে। তো ক্লিয়ারলি আমরা জানি যে এখানে আমরা ফর্মুলা কি ইউজ করব, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কেন ইউজ করব? আমাদের টি দরকার, ঠিক আছে? টি এর তো আর একটাও আছে, সরি আমাদের তো টি দরকার, টি এর তো আর কিছু নেই, টি এর তো এটাই ছিল টি এর, আর এইটা ছিল আমাদের টি এর। ওকে, টি এর তো আর নেই। তো আমরা কি করব, আমরা টি এর আমরা এই ফর্মুলাটা ইউজ করব, এখান থেকে আমরা টি বের করব। চলো টি বের করা যাক। দেখো এখানে ইউ আমাদের 0, তো এই টোটাল ভ্যালুটা আমাদের 0 হয়ে যাবে, প্লাস হাফ। ওকে, হাফ এ মানে কত, -10। আমি তোমাদের একটু আগেই বলেছি এ মানে হচ্ছে জি, আর জি এর ভ্যালু আমরা এখানে কী নেবো, জাস্ট মিনিট, দেখো আরেকবার বলে দিই। এ মানে হচ্ছে আমাদের জি, আর জি এর ভ্যালু আমরা কী নেবো, এখানে -10 নেবো। আমি তোমাদের বলেছি জি যাই হোক না কেন -10 নিতে হবে, ইন্টু টি, তো টি স্কোয়ার, এটাই তো আমাদের বার করতে হবে এখান থেকে, এটা আমাদের বার করতে হবে। ওকে, আর এস এর ভ্যালু কি, এস মানে কি আমাদের স্মরণ কত হচ্ছে আমাদের 20, নিচে পড়ছে না ওপর থেকে তোমার 20, এই 20। ওকে, এবার 20 আমরা কী নেবো, মাইনাস নেবো। কেন? আমি তোমাদের বলেছিলাম স্মরণ যখন নিচে যাবে তখন মাইনাস হবে, উপরে গেলে কী হবে, প্লাস হবে। ক্লিয়ার? এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এইটা আর এটাকে যদি তুমি কাটো, এটা হয়ে যাচ্ছে তোমাদের 5, ম্যাথ মিনস -5 হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? -5 আর এদিকে তোমাদের 20, তাহলে এই মাইনাস মাইনাস উড়ে যাবে, এই 5 দিয়ে এই 20কে কাটলে তোমাদের হচ্ছে 4, অর্থাৎ টি এর ভ্যালু আমার কী আসবে, মানে টি স্কোয়ার ভ্যালু আমার কী আসবে, 4 আসবে। তাহলে আমার টি এর ভ্যালু, জাস্ট এ মিনিট, টি এর ভ্যালু আমার কী আসবে, টি এর ভ্যালু আমার আসবে 2। টি স্কোয়ারের ভ্যালু যদি 4 আসে, টি এর ভ্যালু কী আসবে আমার 2। তো এই টি এর ভ্যালু আমি কী পেয়ে গেছি, 2। অর্থাৎ দ্বিতীয়টার অ্যান্সার আমি পেয়ে গেছি। মাটি স্পর্শ করতে কত সময় লাগবে, 2 সেকেন্ড সময় লাগবে। এবার আমি কী বার করতে পারি, আমি কিন্তু এই ভিটাকে বার করতে পারি। এখানে কত হচ্ছে তোমাদের 0 প্লাস -10 ইন্টু 2, অর্থাৎ আমার এখানে কত আসছে, আমার এখানে দেখতে পাচ্ছি ভেলোসিটি আমার কী আসছে, -20, ঠিক আছে? আমার কী আসছে, -20। ওকে, এবার তোমাদের পরীক্ষার সময় কী হয়, অনেক সময় -20 থাকে না, ওখানে নর্মালি তোমাদের 20 লেখা থাকে। তো 20 হলো উত্তর, ঠিক আছে। এর কারণ হচ্ছে, দেখো একটা কথা বলি, দ্রুতি আর বেগ, এখানে যে গতিবেগ কথাটা বলছে না, এই গতিবেগ মানে বুঝবে দ্রুতি, নট বেগ। যদি বলতো বেগ কত, আমরা মাইনাসই উত্তর দিতাম, ঠিক আছে? মাইনাস উত্তর দিতাম, জে ক্যাপ উত্তর হতো। 20 জে ক্যাপ বললে ঠিক হয়, ঠিক আছে? যখন নিচের দিকে যায় ওয়াই অ্যাক্সিস তখন জে ক্যাপ হয়। যাই হোক, আমরা ওটা যাচ্ছি না, ওটা একটু হায়ার ফিজিক্স। তো -20 তোমাদের এখানে অ্যান্সার হবে। যদি বলতো বেগ কত, এখানে গতিবেগ বলেছে। গতিবেগ আমরা অ্যাকচুয়ালি স্পিড ধরি, অর্থাৎ দ্রুতিকে ধরি আমরা গতিবেগ হিসাবে। তো এখানে তোমরা নর্মালি 20 বলতে পারো, কোনো অসুবিধা হবে না। ওকে, তো কত হবে, 20 মিটার পার সেকেন্ড হবে আমার প্রথম প্রশ্নের উত্তর। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে আমার কত, 2 সেকেন্ড। ক্লিয়ার হলো? চলো নেক্সট পয়েন্টটা। পরের প্রশ্নটা কিন্তু খুবই ভালো প্রশ্ন, কী বলেছে দেখো, একটি রকেট 10 মিটার পার সেকেন্ড গতিবেগে উপরে উঠছে। তো একটা রকেট আছে, ঠিক আছে? রকেট, ওকে, রকেট, এটা কী হচ্ছে তোমাদের 10 মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠছে। একটু ফানি ড্রয়িং হয়ে গেছে, রিয়েলি সরি। চলো এটাকে মুছিয়ে দিই। ওকে, নর্মালি চলো একটা আমি জাস্ট করে দিচ্ছি তোমাদের, জাস্ট এ মিনিট। ওকে, এটা ওয়াজ রিয়েলি ফানি। ধরো এই একটা রকেট, এই রকেটটা কী হচ্ছে তোমাদের 10 মিটার পার সেকেন্ড বেগে কী হচ্ছে তোমাদের উপর দিকে উঠছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কী বলছে, এই রকেটটা এইভাবে ভূমি থেকে কতটা উপরে উঠেছে, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ভূমি থেকে এটা উপরে উঠেছে 100 মিটার, যেটা তোমাদের বলা রয়েছে। এবার এই রকেট থেকে একটা বলকে নিচে ফেলা হলো। এই রকেট থেকে কী করা হলো, চলো কালো ইউজ করি, এটা তো কালো হলো না, এই যে
একটা বলকে কী করা হচ্ছে, রকেট থেকে কী করা হচ্ছে, নিচের দিকে ফেলা হচ্ছে। একটা বলকে কী করা হচ্ছে, রকেট থেকে নিচের দিকে ফেলা হচ্ছে। তো বলেছে মাটিতে পৌঁছাতে বলটার কত সময় লাগবে। ঠিক আছে, ফর্মুলা কি ইউজ করব, একটু আগে তোমাদের বলেছি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমরা ইউজ করব। ঠিক আছে, আমরা কি ইউজ করব, হাফ এটি স্কোয়ার আমরা ইউজ করব। এখন ইউ কত দেখো, তোমাদের মাথা রাখতে হবে বলকে নিচে তো ফেলা হচ্ছে কিন্তু বলের একটা গতিবেগ থাকবে। এর কারণ কি, বল কোথা থেকে ফেলা হচ্ছে, রকেট থেকে ফেলা হচ্ছে। ওকে, তো এখানে গতিজড়টা কাজ করবে, অর্থাৎ রকেটের গতিবেগই হবে বলের গতিবেগ। তো 10 মিটার পার সেকেন্ড কিন্তু বলের গতিবেগ এখানে দাঁড়াবে। ঠিক আছে, তাহলে 10 ইন্টু টি তো আমাদের বার করতে বলেছে, প্লাস হাফ তো আমাদের আছে, মাইনাস তোমাদের কী হবে এখানে 10 ইন্টু টি স্কোয়ার, এই আমাদের দাঁড়াবে। ওকে, আর এসের ভ্যালু কী আসবে আমাদের, 100 আসবে। কেন এসের ভ্যালু 100 আসবে, কারণ এই যে এই বলটা 100 মিটার উপর থেকে মানে নিচে ফেলা হচ্ছে, কারণ রকেটটা 100 মিটার উপরে আছে, এখান থেকে নিচে ফেলা হচ্ছে, মানে কি সরণ কী হবে তোমাদের 100 হবে। ঠিক আছে, এসের ভ্যালু কী আসবে আমাদের 100 আসবে। ওকে, ক্যালকুলেট করা আছে, এস এখানে মাইনাস আসবে। কেন মাইনাস আসবে, ক্লিয়ারলি আমরা জানি এস নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে গেলে কী হবে আমাদের মাইনাস আসবে। ওকে, তো এখানে আমাদের 100 মাইনাস থাকলো, এটা একটা কোয়াড্রেটিক চলে আসবে, দেখো এখানে ইন্টু টি। ঠিক আছে, প্লাস এখানে তোমাদের কী দাঁড়াবে, এটা কাটছে, অর্থাৎ এখানে দাঁড়াবে তোমাদের একটা কাজ করি, আমি এই মাইনাসটাকে তুলিয়ে দিই, চলো মানে প্লাসটাকে তুলে দিই, এটা মাইনাস হয়ে যাবে, তো মাইনাস 5 টি স্কোয়ার এই আমাদের আসবে। ঠিক আছে, আচ্ছা এই আমাদের এলো। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে 5 কমন নিতে পারি। যদি আমরা এখানে মাইনাস 10কে রেখেই দিই, ঠিক আছে, আর এই মাইনাস 5টিকে যদি এদিকে নিয়ে যাই তাহলে মাইনাস কমন যাবে। আর একটা কাজ করে এখানে 5কেও কমন নিয়ে নাও, যদি 5 কমন নাও তাহলে এটা কী যাবে, এটা হয়ে যাবে আমাদের টি স্কোয়ার, এটা হয়ে যাবে আমাদের মাইনাস, এবং হয়ে যাবে আমাদের 2t। ওকে, ক্লিয়ার হলো। আচ্ছা, এবার এই মাইনাস কাটবে, এটা কাটবে, তোমাদের হয়ে যাবে 20, অর্থাৎ আমাদের একটা কোয়াড্রেটিক চলে আসছে। 20 ইকুয়াল টু কী আসবে তোমাদের, টি স্কোয়ার মাইনাস 2t, এই তোমাদের চলে আসবে। এখানে যদি আমরা 0 দিই আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি টি স্কোয়ার মাইনাস 2t মাইনাস 20 আমরা পাচ্ছি। ঠিক আছে, মাইনাস 20 আমরা পাচ্ছি। এটাকে যদি সলভ করো তোমরা এখানে টি এর ভ্যালু পেয়ে যাবে, হুইচ ইজ ভেরি ক্রিটিক্যাল টু সলভ, কারণ এখানে টি এর ভ্যালু তোমাদের √2 আসবে। ঠিক আছে, মাইনাস 20, তো 4 5 20 হয়, আর 5 10কে তোমাদের 10 ইন্টু 2 এই হয়। এছাড়া তোমাদের রুটে গেলে তোমাদের 20 আসবে, এখানে 2 যদি তোমাদের পেতে হয় তাহলে তোমার রুটে যেতে হবে। ঠিক আছে, এখানে একটা ভ্যালু আসবে, এই এখানে অ্যাকচুয়ালি কি এই কোশ্চেনটা আমার বানানো, ফলে এই কোশ্চেনে ভ্যালুগুলো একটু রেলিভেন্ট দিতে হবে, ভ্যালুগুলো রেলিভেন্ট দিলে এখানে টি এর ভ্যালু বেরিয়ে যাবে। ঠিক আছে, এখানে টি এর ভ্যালুটা আসবে, ক্যালকুলেট টাফ হোক আর ইজি হোক, টি এর ভ্যালু তো আসবেই আসবে। এই সলিউশন থেকে তোমরা টি এর ভ্যালু এখান থেকে বার করতে পারবে। ঠিক আছে, তবে মাথায় রাখবে এখানে যে ভ্যালুগুলো দেওয়া হয় এই ভ্যালুগুলো একটু রেলিভেন্ট হয়, অর্থাৎ এমন ভ্যালু হয় যেখান থেকে টি এর ভ্যালু ইজিলি বার করা যাবে। ঠিক আছে, ইউজফুল হবে। তো এই পদ্ধতিটা খেয়াল করো, দেখো অঙ্ক এইটা নাও দিতে পারে, জরুরি নয় যে অঙ্ক এটাই দেবে, কিন্তু কী করবে ওর ভ্যালুগুলোকে চেঞ্জ করে দেবে। এই অঙ্কটাই দেবে কিন্তু ভ্যালুগুলোকে জাস্ট কী করবে তোমাদের চেঞ্জ করবে। ক্লিয়ার হলো? তো এটা সলভ করলে তোমাদের অ্যান্সার এখানে বেরিয়ে যাবে, কিন্তু এখানে সলভ করাটা চাপের হবে। তোমরা একটা কাজ করো, এমন একটা ভ্যালু তোমাদের পরীক্ষার সময় দেবে যেটা তোমাদের এখানে বার করা যাবে। ওকে, ক্লিয়ার হচ্ছে? ওকে, তো পদ্ধতি হচ্ছে এইটা, অ্যাপ্লাই আমরা কী করবো, আমরা অ্যাপ্লাই করবো এইটা আমরা অ্যাপ্লাই করবো। আচ্ছা, এটা আমাদের লাস্ট অঙ্ক এবং এটা খুব ভালো অঙ্ক। একটি গাড়ি ব্রেক কষার ফলে গতিবেগ ঘন্টায় 54 কিমি থেকে ঘন্টায় 18 কিমিতে এসে পৌঁছায়। 15 মিটারের একটি স্বর্ণে গাড়িটির ত্বরণ কত? দেখো এখানে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ টাইমের কোনো ব্যাপার নেই। আমাদের তিনটে যে ফর্মুলা আমি আরেকবার তোমাদের শেষবারের জন্য লিখে দিচ্ছি, তোমরা চাইলে ভিডিওটা পজ করে অনেকবার দেখতে পারবে। ভি সমান ইউ প্লাস এটি, এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলা ছিল আমাদের। সেকেন্ড ফর্মুলা আমাদের কী ছিল? সেকেন্ড ফর্মুলা আমাদের ছিল যে এটাই ছিল সেকেন্ড ফর্মুলা, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as, এটা ছিল আমাদের সেকেন্ড ফর্মুলা। থার্ড ফর্মুলা আমাদের কী ছিল? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই হচ্ছে ছিল আমাদের তিনটে ফর্মুলা ছিল। ক্লিয়ার হয়েছে? তিনটে ফর্মুলা আমি তোমাদের বলেছিলাম যে আমি আর একবার লাস্টবারের জন্য তোমাদের বলে দিই এগুলো। ভি হচ্ছে আমাদের অন্তিম বেগ, ফাইনাল ভেলোসিটি, আমি অন্তিম বলে লিখছি। ঠিক আছে, ইউ হচ্ছে আমাদের প্রাথমিক বেগ, মানে ইনিশিয়াল। ঠিক আছে, প্রাথমিক, প্রাথমিক। আচ্ছা, টি হচ্ছে আমাদের সময়। ওকে, আর এ হচ্ছে আমাদের ত্বরণ। ঠিক আছে, এ হচ্ছে আমাদের ত্বরণ। আমরা এখানে সবসময় অভিকর্ষীয় ত্বরণ মানে 10কে ইউজ করছি বা মাইনাস হিসেবে ইউজ করছি। ওকে, এইগুলো আমি তোমাদের ছিল। আর একটা জিনিস
এসের ভ্যালু মানে কি, এস হচ্ছে তোমাদের সরণ। এখন দেখো এই যে ফর্মুলাটা মানে এই যে অঙ্কটা আমাদের দিয়েছে, এই অঙ্কটাতে কিন্তু আমরা কোথাও টাইমের কোনো উল্লেখ পাচ্ছি না। তো টাইমের উল্লেখ যখন আমরা পাবো না, অথচ আমাদের ত্বরণ, দূরত্ব ইত্যাদি বার করতে বলবে, তখন আমরা এই সেকেন্ডটা ইউজ করব, এই সেকেন্ডটা ইউজ করব। ঠিক আছে, চলো ইউজ করা যাক, এটা ইউজ করব। তাহলে আমি লিখছি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু তোমাদের 2 ইন্টু এ ইন্টু এস। ঠিক আছে, এবার দেখো এই জায়গায় কিন্তু আমাদের এ জি হবে না। কেন জি হবে না ভালো করে বুঝবে, কারণ গাড়ি নিচ থেকে ওপর দিকে যায় না। গাড়ি এরকম কোনো গাড়ি দেখেছো যে নিচ থেকে, হ্যাঁ রকেট ছাড়া, রকেট অন্য কথা, নর্মাল গাড়ির কথা বা কারের কথা বলা হচ্ছে, গাড়ি কি আনুভূমিকভাবে চলে। অর্থাৎ গাড়ি দুই টাইপের হয়, অ্যাকচুয়ালি রকেট প্রজাতির ধরো যে কিনা নিচ থেকে ওপর দিকে যাচ্ছে, আর একটা হচ্ছে যে সমান্তরালে চলছে। যখন সমান্তরালে চলবে মানে মাটির সঙ্গে আনুভূমিকভাবে চলবে, যেরকম নর্মাল তোমরা ভ্যান, রিক্সা, তোমার বাইকটা চলে, ঠিক সেই রকমভাবে যখন গাড়ি চলবে তখন আমরা এর মান জি ধরতে পারবো না। অর্থাৎ এই এর মানটাই তোমাকে এখানে বার করতে বলেছে, এই এর মানটাই তোমাদের এখানে কী করতে বলেছে, বার করতে বলেছে। ক্লিয়ার অর নট বলো? ওকে, এবার একটা জিনিস দেখো, আমরা এখানে যে ভ্যালুটা বেরোবে বাই ডিফল্ট সেটা মিটার পার সেকেন্ডে বেরোয়। মনে রাখবে এখানে বাই ডিফল্ট সেটা কিসে বেরোয়, মিটার পার সেকেন্ডে বেরোয়। ঠিক আছে, তো আমরা একটা কাজ করব, আমরা করব কি, এই যে এখানে দুটো কিমি আর কিমি দেওয়া আছে, এই কিমি মানে পার কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, 54 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, আর এদিকে দেওয়া আছে 18 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তার জন্য তোমরা জানো যে 5-এর 18 দিয়ে গুণ করলে এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে, এটাও মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে 5-এর 18 দিয়ে গুণ করলে। এটা কত হচ্ছে তোমাদের 3 হচ্ছে, মানে এটা হয়ে যাবে তোমাদের 15, এটা 18 কেটে যাবে, কত হবে তোমাদের 5 হবে। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ একটা হয়ে যাবে 15 মিটার পার সেকেন্ড, আর একটা হয়ে যাবে তোমাদের 5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ একটা গাড়ি যে কিনা 15 মিটার পার সেকেন্ডে চলছিল, সে ব্রেক কষার পরে তার গতিবেগ কত হয়ে গেছে, 5 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে ভি স্কোয়ার, ভি কোনটা দেখো, ভি হচ্ছে আমাদের অন্তিম বেগ, ভি হচ্ছে এইটা যেটা লাস্টে বেগ, লাস্টে বেগ কত 18 কিলোমিটার, সেখান থেকে আমরা 5 মিটার পার সেকেন্ড পেয়েছি। আর ইউ কোনটা, ইউ হচ্ছে আমাদের এইটা। তো অ্যাপ্লাই করো, ভি স্কোয়ার মানে 5 স্কোয়ার মানে 25, ওকে, ইউ স্কোয়ার মানে 15 স্কোয়ার মানে 225, তাই না, ইকুয়াল টু তোমাদের 2 ইন্টু এ। এর ভ্যালু কিন্তু আমরা জানি না, আর এর ভ্যালু মাইনাস প্লাস নিতে পারবো না, এখানে এর ভ্যালু প্লাসই আমাদের, দেখো প্লাস হবে না মাইনাস হবে সেটা বেরোবে, প্লাস হবে না মাইনাস হবে, ত্বরণ বলেছে, কিন্তু প্লাস হবে না মাইনাস হবে সেটা আমাদের বেরোবে। এসের ভ্যালু আমরা কী নেবো, 50 নেবো। কেন আমাদের এসের ভ্যালু এখানে প্লাস মাইনাস আমরা কেন ব্যাখ্যা করবো না, কারণ এস এখানে আনুভূমিকভাবে হচ্ছে। মনে রাখবে যখন ভূমির সমান্তরালে হয় তখন প্লাস মাইনাস নেওয়ার প্রয়োজন হয় না, অলওয়েজ প্লাস হয় সেটা। ঠিক আছে, অলওয়েজ কী হয়, সেটা প্লাস হয়। তো এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, ঠিক আছে, আমরা যদি একটু ক্যালকুলেশন করি, আমরা ক্যালকুলেশন করলে কী পাচ্ছি দেখো তো, আমরা পাচ্ছি -200 ইন্টু 2 ইন্টু এ ইন্টু 5 পাচ্ছি আমরা। ঠিক আছে, এটা দিয়ে যদি কাটো, এটা কত হচ্ছে 100, দিয়ে এটাকে কাটলে কী হচ্ছে তোমাদের 2 হয়ে যাচ্ছে। তাহলে এর ভ্যালু আমার কী এসছে, -2। এখন -2 কেন এসছে, -2 মানে অ্যাকচুয়ালি এটা নেগেটিভ ত্বরণে আছে। এক তো বলতে পারো এটা নেগেটিভ ত্বরণে আছে, অথবা তুমি কি বলতে পারো এটা মন্দনে আছে। তাহলে আমাদের ত্বরণ কত হবে, এখানে আমাদের কিন্তু মনে রাখবে এখানে ত্বরণের ভ্যালু কিন্তু আমাদের মাইনাস নিয়েই কাজ করতে হবে। তুমি যদি বলো ত্বরণ এখানে 2, তা কিন্তু অ্যান্সার হবে না। ত্বরণ এখানে কী হবে, -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার তোমাদের এখানে অ্যান্সার হবে। যেহেতু আমরা এগুলোকে সব মিটার পার সেকেন্ড করে নিয়েছিলাম, এটা হবে তোমাদের -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2 করলে কিন্তু ভুল হয়ে যাবে। এর কারণ হচ্ছে, ভালো করে বুঝবে এর কারণ কী, এর কারণ হচ্ছে তোমাদের ত্বরণটা এখানে নেগেটিভই আছে। যদি বলে ত্বরণ কত হবে তাহলে -2 হবে, যদি বলে মন্দন কত হবে তাহলে 2 হবে, কারণ মন্দনে -2 লাগে না, মন্দনে 2 বললেই হয়ে যায়। নেগেটিভ ত্বরণ হবে -2, মন্দন হবে তোমাদের 2। ঠিক আছে, ক্লিয়ার হলো, আশা করি বুঝতে পারলে। এই হচ্ছে তোমাদের অ্যান্সার। এখন কেন এটা মাইনাস বেরিয়েছে, এর কারণ হচ্ছে গতিবেগ কমে যাচ্ছে, মানে ত্বরণ হচ্ছে না সেখানে, অ্যাকচুয়ালি মন্দন হচ্ছে। আর মন্দনকে আমরা মাইনাস ত্বরণ বা নেগেটিভ ত্বরণ বলি, ওই জন্য এখানে ভ্যালু -2 এসছে। ওকে, এটা আমাদের লাস্ট অঙ্ক ছিল। আমরা কিন্তু পেড কোর্স তোমাদের জন্য এনেছি, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে স্যার পেড ভার্সন আনুন এবং ভালো করে ক্লাসটা করান, কারেন্ট অ্যাফেয়ার্স থাকুক তাতে, সেগুলো তোমরা চেয়েছিলে মক টেস্ট থাকুক, আমরা কিন্তু সেটা এনেছি। 40টা মক টেস্ট তোমাদের আছে 100 মার্কসের। এছাড়াও ওই কোর্সের মধ্যে শুধু মক টেস্টের কোনো কোর্স নেই, ওই কোর্সের মধ্যে মক টেস্ট আছে 40 মার্কসের, এবং এই 40 মার্কসের যে মক টেস্ট দেওয়া হচ্ছে তার মধ্যে 25 নম্বরের, প্রত্যেকটা মক টেস্টে 25 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স আছে। 25 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা ফলো করানো হচ্ছে বা তোমাদের দেওয়া হচ্ছে, তাতে কিন্তু 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স টোটাল কভার করা হবে। 2019 সেপ্টেম্বর থেকে 2020 সেপ্টেম্বর পর্যন্ত টোটাল তোমাদের কভার করে দেওয়া হবে। এর মধ্যে থেকে বেশিরভাগ পড়বে, আমি বলছি না যে এর মধ্যে থেকেই পড়বে অনলি, কিন্তু এর মধ্যে থেকে 90% এর মধ্যে থেকেই পড়বে, কারণ 1 বছরের বেশি করাটাও খুব ইম্পসিবল হয়। ওই জন্য 1 বছরটা হচ্ছে
সব থেকে মানে গ্রহণযোগ্য অপশান। তো 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স করে গেলে আশা করি তোমাদের টোটাল ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও ওই কোর্সের মধ্যে তোমাদের আছে বায়োলজি কোর্স আছে, যেহেতু ফিজিক্স কেমিস্ট্রি আমরা ফ্রি দিচ্ছি ওটা নেই, কিন্তু বায়োলজি পেড কোর্সের ভার্সনের মধ্যে রাখা হয়েছে, ডিটেলসে করানো হচ্ছে, সালোক সংশ্লেষ, শোষণ, গ্লাইকোলাইসিস, এগুলো টোটালি এখনও পর্যন্ত কভার করানো হয়েছে। এছাড়াও তোমাদের আমি করাচ্ছি, এছাড়াও তোমাদের যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ম্যাথ কোর্স দেওয়া হচ্ছে, পয়েন্ট টু পয়েন্ট ক্লিয়ার তোমাদের ওখানে করা হচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্ত থাকলো, নিচে পিডিএফ আছে, ডাউনলোড করে নিও, মক টেস্টের ডিটেলস আছে, চাইলে চেক আউট করতে পারো। থ্যাংক ইউ।